নমস্কার বন্ধুরা, আরও একটি রিভিউ ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো প্রতীক্ষিত বাংলা ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান নিয়ে। এই ছবিটি পরিচালনা করেছেন অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর রামকমল মুখার্জি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কৌশিক গাঙ্গুলি, রাহুল বোস, মীর, চন্দন রায় সান্যাল এবং ওম সাহানি। এই সিনেমাটি ঊনবিংশ শতাব্দীর বাংলা থিয়েটার জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বিনোদিনী দাসীর জীবন কাহিনী নিয়ে নির্মিত। তার অসামান্য সাহস, আত্মত্যাগ এবং থিয়েটারের প্রতি তীব্র ভালোবাসা বাংলা থিয়েটার সংস্কৃতি এবং বিনোদন জগতের এক অবিচ্ছেদ্য অংশ। বিনোদিনী দাসীর সম্পর্কে আজকের প্রজন্ম প্রায় কেউ জানে না বললেই চলে। কে ছিলেন এই বিনোদিনী দাসী? তিনি ছিলেন একজন প্রতিভাবান নাট্যশিল্পী, যিনি মাত্র 12 বছর বয়সে থিয়েটার জগতে পা রাখেন। তার অসাধারণ অভিনয় দক্ষতা দ্রুত তাকে সবার নজরে নিয়ে আসে। তার অভিনীত চৈতন্যলীলা, কপালকুণ্ডলা এবং বর্ণমালার মতন নাটকে তার অভিনয় আজও স্মরণীয়। তবে তার কৃতিত্ব শুধু অভিনয়ে সীমাবদ্ধ ছিল না। একজন সংগ্রামী নারী হিসেবে এই পুরুষ প্রধান সমাজে তিনি যেভাবে নিজের অবস্থান তৈরি করেছিলেন তা সত্যি প্রশংসনীয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় থিয়েটার শিল্পীদের মধ্যে একজন যিনি নিজের আত্মজীবনী লিখেছিলেন। পরবর্তী সময়ে তার জীবন সংগ্রাম এবং সাফল্যের কাহিনী নিঃসন্দেহে অনেককে অনুপ্রাণিত করেছে। পরিচালক রামকমল মুখার্জির ভিশন সত্যিই অসাধারণ। প্রায় 150 বছর পুরনো এই কাহিনীকে বড় পর্দায় তুলে ধরা এবং সেটিকে গ্রিপিং এবং এনগেজিং রাখা সহজ কাজ নয়। এবং যেমনটা আমি আগে বললাম, আজকের প্রজন্মে প্রায় অনেকেরই নটি বিনোদিনীর সম্পর্কে বিশেষ কিছু জানে না। এর আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নটি বিনোদিনীকে নিয়ে সিনেমা তৈরি হলেও পরিচালকের কাছে এটাই চ্যালেঞ্জ ছিল যে কিছু ডিফারেন্ট কিছু করে দেখানো, এবং রামকমল মুখার্জি সেই কাজটাই করেছেন অনেক বিশ্বাসযোগ্যতা এবং সততার সাথে, যা দর্শক ভীষণভাবে পছন্দ করেছে। ছবির অভিনয় সম্পর্কে বলতে গেলে রুক্মিণী মৈত্র পুরো সিনেমাটার ভার একাই নিজের কাঁধে বহন করেছে। প্রতিটা দৃশ্যে রুক্মিণী মৈত্র প্রাণ ঢেলে অভিনয় করেছেন। অনেকে হয়তো মনে করেছিলেন যে রুক্মিণী মৈত্র হয়তো এই চরিত্রের জন্য ফিট নন, কিন্তু তার অভিনয় দেখার পর আমার মনে হয় যে তার অ্যাক্টিং এই সমস্ত সমালোচকদের মুখের উপর যোগ্য জবাব। বিনোদিনী চরিত্রের স্ট্রাগল, আবেগ এবং গভীরতা তিনি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন। বড় পর্দায় রুক্মিণী মৈত্রকে দেখতে খুব সুন্দর লেগেছে। রুক্মিণীর পাশাপাশি সমানভাবে তালে তাল মিলিয়ে অভিনয় করে গেছেন কৌশিক গাঙ্গুলি। বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় কৌশিক গাঙ্গুলির অভিনয় অনবদ্য। বাংলা থিয়েটার জগতের সুবর্ণ যুগের অন্যতম পথিকৃৎ ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তার চরিত্রটাকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য কৌশিক গাঙ্গুলির থেকে বেটার অপশন হয়তো আর কেউ হতো না। পুরো সিনেমাটা জুড়ে মূলত রুক্মিণী মৈত্র এবং কৌশিক গাঙ্গুলি এই দুজনের অভিনয় আপনাকে মুগ্ধ করবে। অন্যান্য চরিত্রের অভিনয়ের কথা বলতে গেলে রাহুল বোস তার ছোট চরিত্রে যথাযথ ছিলেন। ছোট্ট রুক্মিণীর ভূমিকায় যেই বাচ্চা মেয়েটি অভিনয় করেছেন তার কাজ খুব সুন্দর লাগে। ভীষণ কিউট এবং মিষ্টি একটি মেয়ে। গঙ্গাবাইয়ের চরিত্রে চান্দ্রী ঘোষ অসামান্য অভিনয় করেছেন। আরও একটি ছোট্ট চরিত্রে মীর আফসার আলী দুর্দান্ত। যদি আমরা আরেকটু বেশি সময় তাকে পর্দায় দেখতে পেতাম খুব ভালো হতো। আর রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে চন্দন রায় সান্যালও যথেষ্ট কনভিন্সিং ছিল। সিনেমার মিউজিক যথেষ্ট ভালো এবং স্পেশাল মেনশন করতে হয় সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে, যা সিনেমার প্রেক্ষাপট এবং আবেগকে আরও বাড়িয়ে তোলে। সঙ্গীত পরিচালক সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ খুব ভালো কাজ করেছেন। শ্রেয়া ঘোষালের কণ্ঠে কানহা গানটি মন ছুঁয়ে যায়। সিনেমার শেষ অংশে চৈতন্যলীলার দৃশ্যটি অসাধারণ এবং আমি নিশ্চিত এই দৃশ্যটি প্রত্যেক দর্শকের খুব ভালো লাগবে। এই ছবির সিনেমাটোগ্রাফি এবং আর্ট ডাইরেকশনও বেশ ভালো। সেট ডিজাইন এবং কস্টিউমও সিনেমার সময়কালকে বেশ নিখুঁতভাবে তুলে ধরেছে। তবে সিনেমাটার মধ্যে কয়েকটি ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। সেটা হচ্ছে সিনেমার দৈর্ঘ্য প্রায় 2.5 ঘন্টা। সেই কারণে কিছু কিছু দৃশ্যে সিনেমাটা একটু স্ট্রেচড মনে হয়। যদি সিনেমাটা আরও 20 মিনিট মতো কম হতো আরও ইম্প্যাক্টফুল হতে পারতো। সিনেমার কস্টিউম ভালো হলেও সিনেমার প্রস্থেটিক মেকআপে একটু দুর্বলতা রয়েছে। বিনোদিনী দাসের বার্ধক্য এক্সপ্রেস করার জন্য রুক্মিণী মৈত্রকে যে প্রস্থেটিক দেওয়া হয়েছে সেটা ভীষণ চোখে লাগে, সেটা বড্ডই বেমানান। আরও একটা দৃশ্যে যেখানে মীর আফসার আলীর ক্লোজ আপ দেখানো হয়েছে, তার নকল ঝুলপি খুব স্পষ্ট করে বোঝা যায় স্ক্রিনে। বিনোদিনী একটি নটির উপাখ্যান এমন একটি সিনেমা যা বাংলা সিনেমা প্রেমীদের অবশ্যই দেখা উচিত। এই ছবিটি বিনোদিনী দাসীর জীবন কাহিনীকে গভীর সংবেদনশীলতার সাথে তুলে ধরেছে। বিশেষ করে রুক্মিণী মৈত্রের অভিনয় এই চরিত্রটিকে সত্যি নতুন মাত্রা দিয়েছে। এটি শুধু বিনোদিনী দাসীর জীবনই নয়, বাংলা থিয়েটারের ইতিহাস এবং এক সংগ্রামী নারীর কাহিনী তুলে ধরেছে। আপনারা যদি বাংলা থিয়েটারের ইতিহাস এবং এক প্রগতিশীল নারীর জীবন কাহিনী দেখতে আগ্রহী হন তবে এই সিনেমাটি মিস করবেন না। বাংলায় এরম ছবি হওয়া বিশেষ প্রয়োজন। ছবির কনসেপ্ট, প্রেজেন্টেশন বেশ ভালো। অবশ্যই যান এবং সিনেমাটি হলে গিয়ে দেখুন। রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিভিউ সম্বন্ধে যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটাও কমেন্ট করে জানান। যদি আমার রিভিউ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করবে
আরও ভালো রিভিউ করার জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি রিভিউ ভিডিওতে।